সকলকে গুড ইভিনিং। প্রত্যেকে ওয়েলকাম জানাই আমাদের অনলাইন বাইবেল স্টাডিতে। আপনারা প্রত্যেকে এই সময় যেখানেই থাকুন আপনারা প্রত্যেকে যুক্ত হন আর নিজেদের হৃদয়কে প্রস্তুত করুন। আর আমরা প্রার্থনায় যাই। রিখান্দারা বাসারা Libakora mandra libra basikara mandra libara bashokara lakaba labara basikara mandra libra basokara lakaba। তুমি মহান ঈশ্বর, তুমি সর্বশক্তিমান ঈশ্বর। ধন্যবাদ দিই পিতা, আজকের এই সুন্দর দিনে প্রভু তুমি আমাদেরকে মনোনীত করেছো তোমার বাক্য থেকে শেখার জন্য। ধন্যবাদ দিই তুমি আমাদের সেই হৃদয় দিয়েছো যেই হৃদয়ে তুমি তোমার বাক্যকে পরিচর্যা করছো প্রভু। ধন্যবাদ দিই তোমার সেই বুদ্ধি, তোমার জ্ঞানের জন্য যা তোমার বাক্য বুঝতে সাহায্য করছো তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তোমার মহা সম্মানের জন্য। এই প্রার্থনা জীবিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা একটা প্রশংসার গান দ্বারা ঈশ্বরের গৌরব করি। তোমার বিবরণ সৃষ্টির তোমার হৃদয়ের গভীরতা গাই প্রভু তুমি অপূর্ব, ভাষার ঊর্ধ্বে তোমার বিবরণ সৃষ্টির মূল তোমারই শক্তি ও ক্ষমতা তোমার প্রভু, গৌরবময় তোমার বসতি, প্রভাও দয়া তোমার প্রভু, ঐশ্বর্য আসে তোমার থেকে। সর্বোচ্চ রাজা সর্বপ্রাণীর ঈশ্বর, সৃষ্টিকর্তা তোমার গৌরব গায় বাহিনী গণে সদা প্রভু, প্রেমী পিতা তোমার গৌরব গায়। সর্বোচ্চ রাজা সর্বপ্রাণীর ঈশ্বর,
শক্তি মহান, তোমার প্রেম মহান, তোমার প্রেম তোমার দয়া মহান, তোমার দয়া মহান, পৃথিবীর রাজা। তোমার শক্তি মহান, তোমার প্রেম মহান, তোমার দয়া মহান, পৃথিবীর রাজা। তোমার শক্তি মহান, তোমার প্রেম মহান, তোমার দয়া মহান, পৃথিবীর রাজা। তুমি মহান ঈশ্বর, তুমি Rabazandura libra mandura libra bazooka la kaba. Rishakara mandra la kera bastera la kaba. আমার জন্মের দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত কেবল দেখেছি তোমার প্রেম ও বিশ্বস্ততা। জীবনের প্রতি পদক্ষেপে এবং প্রতি পরিস্থিতিতে তোমার মহান হাতের ছিল চালনা। আমার জন্মের দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত কেবল দেখেছি তোমার প্রেম ও বিশ্বস্ততা। জীবনের প্রতি পদক্ষেপে এবং প্রতি পরিস্থিতিতে তোমার মহান হাতের ছিল চালনা। আমি কৃতজ্ঞ, তুমি বিশ্বস্ত, হৃদয় আমার ভরেছ প্রেমে। আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, তুমি বিশ্বস্ত, হৃদয় আমার ভরেছ প্রেমে। আমি কৃতজ্ঞ। আমার জন্মের দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত কেবল দেখেছি তোমার প্রেম ও বিশ্বস্ততা। জীবনের প্রতি পদক্ষেপে এবং প্রতি পরিস্থিতিতে তোমার মহান হাতে ছিল চালনা। আমি কৃতজ্ঞ, তুমি বিশ্বস্ত, হৃদয় আমার করেছ প্রেমে। আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ,
কৃতজ্ঞ, কৃতজ্ঞ তুমি আমার প্রভু, কৃতজ্ঞ তুমি আমায় চেনো, কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ, আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ তুমি আমার প্রভু, কৃতজ্ঞ তুমি আমায় চেনো, কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ তুমি আমার প্রভু, কৃতজ্ঞ তুমি আমায় চেনো, কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ, আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ তুমি আমার প্রভু, কৃতজ্ঞ তুমি আমায় চেনো, কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ, আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ তুমি আমার প্রভু, কৃতজ্ঞ তুমি আমায় চেনো, কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ, আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ তুমি আমার প্রভু, কৃতজ্ঞ তুমি আমায় চেনো, কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ, আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ তুমি আমার প্রভু, কৃতজ্ঞ তুমি আমায় চেনো, কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, তুমি বিশ্বস্ত, হৃদয় আমার বলেছ প্রেমে, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, তুমি বিশ্বস্ত, হৃদয় আমার বলেছ প্রেমে, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, তুমি বিশ্বস্ত, হৃদয় আমার ভরেছ প্রেমে, আমি কৃতজ্ঞ, হৃদয় আমার ভরেছ প্রেমে, আমি কৃতজ্ঞ, প্রভু আমি কৃতজ্ঞ, ধন্যবাদ দিই পিতা তোমার প্রেমের জন্য, ধন্যবাদ দিই তোমার শক্তির জন্য প্রভু, তোমার কাছে কৃতজ্ঞ আমরা প্রভু, কারণ তোমার প্রেম মহান, তোমার শক্তি মহান, ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য, ধন্যবাদ তোমার অনুগ্রহের জন্য আজ আমরা তোমার সিংহাসনের সামনে আসতে পারি, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রার্থনা, তুমি আমাদের আরাধনা প্রশংসা তুমি গ্রাহ্য করলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা জীবিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন, আমেন। আমেন। আসুন এবার আমরা বাইবেল স্টাডির দিকে এগোবো। আপনারা প্রত্যেকে প্রস্তুত হন। প্রভু যীশু খ্রিস্টের নামে ওয়েলকাম আপনাদের সবাইকে আমাদের পার্ট 2-তে। আশা করি আপনি এক্সাইটেড আজকের টিচিংয়ের জন্য, আজকের এই স্টাডির জন্য। বাট শুরু করার আগে আসুন লেটস প্রে, আমরা প্রত্যেকে প্রার্থনা করি এ সময়। মহান ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য। পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য আমাদের প্রতি। ধন্যবাদ পবিত্র আত্মাকে আমাদের মধ্যে দেওয়ার জন্য, যিনি আমাদের সব দিকে সঠিক শিক্ষা দেন। ধন্যবাদ
শাস্ত্রের জন্য যা তুমি আমাদের দিয়েছো, যার দ্বারা আমরা জানতে পারি তোমার মনের কথা আর তোমার পরিকল্পনার বিষয়। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ আমাদের এই অবধি তোমার শাস্ত্র থেকে তুমি যা শিখিয়েছো তাই জন্য। এই সময় আরেকবার অতি নম্রতার সঙ্গে আমাদের হৃদয় ও মন তোমার পবিত্র বাক্যের জন্য খোলা আছে, প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ওকে, ওয়েলকাম টু পার্ট 3 অফ আওয়ার সিরিজ। আমাদের যে বিষয়ের আলোচনা চলছিল আফটার দ্য র্যাপচার, র্যাপচারের পর, আর আজকে হচ্ছে তার পার্ট 3, তৃতীয় স্টাডি। যদি আপনি প্রথম দুটো পার্ট না শুনে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আগে ওই দুটো শুনুন, নয়তো আজকেরটা আপনি বুঝতে হয়তো প্রবলেম হতে পারে, কারণ আপনি মাঝখান থেকে শুরু করলে কিছু সমস্যা হতে পারে। তাই চেষ্টা করবেন শুরু থেকে ফলো করতে, তাহলে আপনারও সুবিধা হবে। তো আজকে হলো পার্ট 3 অফ আওয়ার সিরিজ। আমাদের যে সিরিজ রয়েছে আফটার দ্য র্যাপচার, র্যাপচারের পর পার্ট 3। আর আমরা গত সপ্তাহে আগের যে পার্ট 2 ছিল, সেখানে আমরা দেখেছিলাম সেই 7খানা সিল, 7খানা যে সিল খোলা হয়েছিল, আর তার বিবরণ আমরা দেখেছিলাম। সপ্তম মুদ্রা খোলার দর্শন আমরা প্রকাশিত বাক্য মূলত 6 অধ্যায় থেকে দেখেছিলাম। আর আমরা 6 নম্বর সিল অবধি সব কটা ডিটেল দেখেছিলাম। 7 নম্বর সিলে গিয়ে আমরা আটকে গেছিলাম, আমরা তারপরে এগোইনি। তো আজকে আমরা শুরু করব সেখান থেকেই। কিছু অংশ আমরা আগের সপ্তাহ পড়েছিলাম এগুলো, বাট তাও এগুলো আমাদের রিপিট করতে হবে বোঝার জন্য। তো কুইকলি আমরা শুরু করব প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় থেকে, যেখান থেকে আমরা শেষ করেছিলাম আগের দিন 6 অধ্যায়। সপ্তমুদ্রার দর্শনের কথা লেখা রয়েছে, বাট 7 অধ্যায় কিছু অংশ আমরা পড়েছিলাম, বাট আমরা আরেকবার জাস্ট কুইকলি মুভ করব এই 7 অধ্যায় থেকে। আর আমি পড়তে চাই ভার্স 1, প্রথম পদ থেকে, উইলিয়াম কেরি ভার্সন। প্রকাশিত বাক্য 7। তারপর আমি দেখিলাম পৃথিবীর 4 কোণে 4 দূত দাঁড়াইয়া আছেন। আর মনে রাখবেন এর আগে 6টা সিল অলরেডি খোলা হয়ে গেছে। তারা পৃথিবীর 4 বায়ু ধরিয়া রাখিতেছেন, যেন পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোনো বৃক্ষের ওপরে বায়ু না বহে। পরে দেখিলাম আর এক দূত সূর্যের উদয় স্থান হইতে উঠিয়া আসিতেছেন, তাহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে। তিনি উচ্চেশ্বরে ডাকিয়া যে 4 দূতকে পৃথিবীর ও সমুদ্রের হানি করিবার ক্ষমতা প্রদত্ত হইয়াছিল তাহাদিগকে কহিলেন, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি, সেই পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষসমূহের হানি করিও না। পরে আমি ওই মুদ্রাঙ্কিত লোকদের সংখ্যা শুনিলাম, ইসরায়েল সন্তানদের সমস্ত বংশের 1,44,000 লোক মুদ্রাঙ্কিত 1,44,000, 144,000। এবার বিবরণ দিচ্ছে 5 পদ থেকে। এই পাঠগুলো আমরা স্কিপ করেছিলাম, বাট লেটস সি এবারে। জিহুদা বংশের 12,000 লোক মুদ্রাঙ্কিত, 12 মানে 12,000, তো জিহুদার বংশের 12,000। রুবেন বংশের 12,000, গাদ বংশের 12,000, আশের বংশের 12,000, নপ্তালি বংশের 12,000, মনাসি বংশের 12,000, শিমিয়ন বংশের 12,000, লেবি বংশের 12,000, ইসাখার বংশের 12,000, সবুলুন বংশের 12,000, জোসেফ বংশের 12,000, বিন্যামিন বংশের 12,000 লোক মুদ্রাঙ্কিত। 12,000 আর 12টা বংশের কথা এখানে উল্লেখ করা হলো, ইসরায়েলের 12 বংশ। এবার জাস্ট ক্ল্যারিটির জন্য কেউ কারণ কেউ হয়তো আপনারা অবজার্ভ করেননি বা মিস করে গেছেন, স্কিপ করে গেছেন, কারণ আমরা অনেক সময় বলি যে ইসরায়েলের 12 ছেলে, যে সেই 12 ছেলের 12 বংশের থেকে এক এক বংশ থেকে 12,000 করে লোক মুদ্রাঙ্কিত ছিলেন, বাট অ্যাকচুয়ালি তা নয়। 1,44,000 সমস্ত ইসরায়েল থেকে মুদ্রাঙ্কিত হয়েছিল, সেটা ঠিক। আর এই যে মুদ্রাঙ্কন 144,000, এরা
এক একটা ট্রাইব থেকে, এক একটা বংশের, এক একটা জাতির, ইসরায়েলের যে জাতিগুলো রয়েছে বিভিন্ন, সেখান থেকে 12,000 করে নেওয়া, 12,000 করে নেওয়া। এবার আপনি কাউন্ট করে দেখতে পারেন যেখানে 12টাই আছে, 5-এ 3টে, 5 পদে, 6 পদে 3টে, 7 পদে 3টে, 8 পদে 3টে। তো 5, 6, 7, 8, 4টে পদ আর 3টে, 4 × 3 12। আর যদি আপনি রিকালেক্ট করেন ইসরায়েলের 12 বংশ, একটা জিনিস দেখলে আপনি অ্যাকচুয়ালি অবাক হবেন, আর আমি আপনাকে সেটাই দেখাতে চাই এই সময়। এইটা কি ইসরায়েলের 12 ছেলের, এক একটা ছেলের এক একটা বংশ, আর সেখান থেকে 12,000 ঈশ্বর কালেক্ট করছেন? নট এক্স্যাক্টলি, তা নয়। কারণ আচ্ছা, একটা জিনিস দেখুন এখানে, বা আদি পুস্তকে যান, জেনেসিস আদি পুস্তক তার 48, জেনেসিস চ্যাপ্টার 48, 17 পদ থেকে আমরা দেখি কিছু জিনিস স্কিপ করে। আপনাকে ব্যাকগ্রাউন্ড দিই, এটা হচ্ছে সেই সময় যখন আপনার মনে থাকবে জোসেফ মিশরে আছে, আর তারপর তার বাবা যাকব তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আর তারাও সেখানে গেছেন, তার জোসেফের সঙ্গে দেখা হয়েছে। এক্সকিউজ মি। এবার জোসেফ তার 2 ছেলেকে তার বাবার কাছে নিয়ে এসেছেন তাদের আশীর্বাদ করার জন্য। আর সেই সময়ের ঘটনা 17 পদ, তখন ইফ্রাইমের মস্তকে পিতা দক্ষিণ হস্ত দিয়াছেন দেখিয়া জোসেফ অসন্তুষ্ট হইলেন, আর তিনি ইফ্রাইমের মস্তক হইতে মনাস্যের মস্তকে স্থাপনার্থে পিতার হস্ত তুলিয়া ধরিলেন। তো ইফ্রাইমের মস্তকে যাকব তার ডান হাত রেখেছিলেন। জোসেফ এমনভাবে তার 2 ছেলেকে, তার 2 ছেলে আপনি জানবেন, মানাসে আর ইফ্রাইম। আর মানাসে ছিল দ্য ফার্স্ট বর্ন, বড়। তো সে জোসেফের ডান হাতে মানাসেকে দাঁড় করালেন, কারণ জোসেফ জানে যে মানাসে হচ্ছে তার ফার্স্ট বর্ন, তো সে পাবে পরবর্তী অধিকার। তো জোসেফের ডান হাতের সামনে রেখেছিলেন মানাসেকে, আর বাঁ হাতে তিনি রেখেছিলেন ইফ্রাইমকে। কিন্তু জোসেফ খুব অদ্ভুতভাবে তাদের আশীর্বাদ করেছিলেন। ইউজুয়ালি এইভাবে আশীর্বাদ করা হয়, বা জোসেফ যাকব যখন আশীর্বাদ করছিলেন, জোসেফ এইভাবে তার ছেলে দুটোকে নিয়ে এসেছিল, তার 2 ছেলেকে। মানাসেকে এমনভাবে এনেছিল যাতে ইসরায়েল বা যাকব হাত বাড়ালে, ডান হাত বাড়ালে মানাসেকে পায়, আর বাঁ হাত বাড়ালে ইফ্রাইমকে পায়, কারণ মানাসে ছিল ফার্স্ট বর্ন জোসেফের। বাট যাকব খুব অদ্ভুতভাবে তাদের আশীর্বাদ করেন, আর যাকব তার হাতকে ক্রস করে নেন এইভাবে। তিনি অ্যাকচুয়ালি এইভাবে তাদের আশীর্বাদ করেছিলেন। তো তার ডান হাত রাখলেন ইফ্রাইমের ওপর, আর বাঁ হাত রাখলেন মানাসের ওপর। মানে তিনি, যদিও মানাসে ফার্স্ট বর্ন, তিনি অধিকার, সম্পত্তি, আশীর্বাদ, বড় ছেলের আশীর্বাদ, ফার্স্ট বর্নের ব্লেসিং তিনি দিলেন ইফ্রাইমকে। ইফ্রাইম পেল ফার্স্ট বর্নের ব্লেসিং। কারণ মনে রাখবেন, যাকব নিজেও তার ফার্স্ট বর্ন ছিল না, বাট সেও ফার্স্ট বর্নের ব্লেসিং পেয়েছিলেন। আর তিনি ট্রান্সফার করলেন সেই রকম যে যার পাওয়ার কথা নয়, সে পেল ফার্স্ট বর্ন ব্লেসিং, ইফ্রাইম। আর মানাসে, সে তার বাঁ হাত পেল। বাট একটা জিনিস দেখুন, 18 পদ, জোসেফ পিতাকে কহিলেন, পিতা এমন নয়, এই প্রথম জাত, ইহারি মস্তকে দক্ষিণ হস্ত দিন। কিন্তু তাহার পিতা অসম্মত হইয়া কহিলেন, বৎস, তাহা আমি জানি। তিনি 2 বার বলেছিলেন বৎস, তাহা আমি জানি, আমি জানি, মানে আই নো বলেছিলেন। এও এক জাতি হইবে এবং মহানও হইবে, তথাপি ইহার কনিষ্ঠ ভ্রাতা ইহার অপেক্ষাও মহান হইবে, ও তাহার বংশ বহু গোষ্ঠীতে পরিণত হইবে।
সেই দিন তিনি তাহাদিওকে আশীর্বাদ করিয়া কহিলেন, ইসরায়েল তোমার নাম করিয়া আশীর্বাদ করিবে, বলিবে ঈশ্বর তোমাকে ইফ্রাইমের ও মনস্বীর তুল্য করুন। তো এখানে আমরা দেখি যে দুটো ট্রাইব তৈরি হচ্ছে, দুটো জাতি, আলাদা জাতি তৈরি হচ্ছে, একটা ইফ্রাইম, একটা মনস্যে, জোসেফ থেকে। এবার যদি আপনি কেয়ারফুলি অবজার্ভ করে থাকেন, আপনার প্রকাশিত বাক্যে এক্ষুনি যেটা দেখলাম 1,44,000 বিবরণ যে দেওয়া রয়েছে, আচ্ছা, সেখানে 12টা বংশ থেকে 12,000 করে আশীর্বাদ করা হয়েছিল, রাইট? তাই আমরা দেখলাম 12টা বংশ 12,000 করে। আচ্ছা, আপনি কি তার মধ্যে মানাসের নাম দেখতে পাচ্ছেন? মানাসের নাম সেখানে আছে 6 পদে। ইফ্রাইমের নাম কি আপনি দেখতে পাচ্ছেন? ইফ্রাইমের নাম দেখতে পাচ্ছেন না। বাট ইন্টারেস্টিংলি জোসেফ আছে, রাইট? 8 পদে জোসেফ আছে, রাইট? তো মানাসি নেই, সরি, মানাসি আছে, ইফ্রাইম নেই, জোসেফ আছে। বাট জোসেফ একটা ছেলে আর তার দুটো ছেলে। তো এখানে যদি জোসেফকে মেনশন করা হয়, তাহলে আবার মানাসেকে মেনশন করা হলো কেন? কারণ জোসেফ মানেই হচ্ছে ইফ্রাইম। কারণ যখন যাকব ডান হাত রেখেছিলেন ইফ্রাইমের ওপর, মানে ইফ্রাইম পেলেন দ্য ফার্স্ট বর্ন, মানে জোসেফের নাম কে ক্যারি করবে? ইফ্রাইম। আর মানাসে আর একটা জাতি তৈরি হলো। বাট সেইভাবে দেখতে গেলে 13খানা জাতি হওয়া উচিত, কারণ জোসেফ দুটো ভাগে বিভক্ত, এছাড়াও কিন্তু 11টা ছেলে আছে তার। বাট এখানে আমরা 12ই দেখি, একটা বংশ মিসিং। কে মিসিং? আর আপনি সব কটা পড়লেই বুঝতে পারবেন, ড্যান, ডান যাকে বলা হয়, ড্যান এখানে নেই, তার কথা এখানে বলা হয়নি। তো সেই 1,44,000 মধ্যে ড্যান নেই। ড্যান কিন্তু যাকবেরই ছেলে, যাকবের 12 ছেলের মধ্যে একজন। বাট সেই বংশের কোনো রিজার্ভেশন, কোনো মুদ্রাঙ্কন আমরা এইখানে পাই না। তার মানে এই নয় যে ড্যান হারিয়ে গেছে, কারণ আবার যখন আমরা পরবর্তীকালে যখন দেখব সেই শহরটার কথা, যে শহরের গেটে 12খানা গেট যা নাম করা আছে 12খানা বংশে, সেখানে আপনি একটা গেটে ড্যানের নাম পাবেন। তো সেখানে ড্যান আছে অবশ্যই, বাট এইখানে ড্যান নেই। জাস্ট ছোট একটা ডিটেল, বাট আপনাকে দেখালাম যে এটা ড্যান নেই। আর জোসেফ মানে হচ্ছে ইফ্রাইম, কারণ ইফ্রাইম হচ্ছে তার ফার্স্ট বর্ন। এনিওয়ে 9 পদ, ইহার পর আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তাহারা শুক্ল বস্ত্র পরিহিত, তাহাদের হস্তে খর্জুর পত্র, এবং তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কইতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষ শাবকের দান। আর এগুলো নিয়ে আপনাদের অলরেডি আমাদের গত পার্টে আমরা বলেছিলাম এই বিষয়গুলি নিয়ে, তো আমরা সেখানে আর যাচ্ছি না। 11 পদ, আর সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীন বর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়াছিলেন। তারা সিংহাসনের সম্মুখে অধমুখ প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিলেন, আমেন। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক, আমেন। পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্ল বস্ত্র পরিহিত ওই লোকেরা কে ও কোথা হইতে আসিল? 14 পদ, আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তা আপনি জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে, এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ করিয়াছে। এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে, এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি ইহাদের ওপরে আপন তাম্বু বিস্তার করিবেন। ইহার আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদের কোনো রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না, কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবকের ইহাদিগকে পালন করিবেন, এবং জীবন জলের অনুয়ের নিকট গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, আমেন।
নেক্সট 8 অধ্যায় আমরা দেখি, আর তিনি যখন সপ্তম মুদ্রা খুলিলেন, এবারে 7th সিল। মনে রাখবেন আমরা ষষ্ঠ মুদ্রা অবধি দেখেছিলাম আগের আমাদের স্টাডিতে। 6খানা সিল খোলা হয়েছিল, আর প্রত্যেকটা সিল খোলার মাধ্যমে কিছু না কিছু ঘটনা সেই পৃথিবীতে বা সেই ঘটনার বিবরণ দেওয়া রয়েছে যা ঘটেছিল। এক একটা ঘোড়ার এন্ট্রি, আর আমরা দেখেছিলাম সাদা ঘোড়ার মধ্যে ছিল অ্যান্টিক্রাইস্ট। আর একটা জাস্ট ডিটেল দিতে চাই যে অ্যান্টিক্রাইস্টের তাকে একটা মুকুট দেওয়া হয়েছিল, আর সেটা আমরা অ্যাকচুয়ালি পাই প্রকাশিত বাক্য 13 অধ্যায়। কারণ আমরা বলেছিলাম যে সাদা ঘোড়ার ওপরে অ্যান্টিক্রাইস্ট রয়েছে, তার মাথায় মুকুট দেওয়া হয়েছিল। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 4 পদ। আর তাহারা নগরে ভজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল। আর তাহারা সেই পশুর ভজনা কহিল, এই পশুর তুল্য কে এবং ইহার সহিত কে যুদ্ধ করতে পারে? তো শয়তান বা সেই নাগ তার কর্তৃত্ব দিয়েছিল সেই পশুকে, অর্থাৎ অ্যান্টিক্রাইস্টকে। তো তাই জন্য তার ব্যাপারে লেখা হয়েছে, যখন মুদ্রাগুলো খোলা হচ্ছিল 7 সিলস, আমরা দেখেছিলাম যে হোয়াইট হর্স রাইডার ছিল তাকে একটা মুকুট দেওয়া হয়েছিল, কারণ সে ছিল অ্যান্টিক্রাইস্ট। এনিওয়ে, এবার আমরা দেখব সপ্তম মুদ্রা, সপ্তম সিল খোলা। খুব সিরিয়াস, এটা আমি বলেছিলাম আপনাদের। 7th সিল দেখুন, আর তিনি যখন সপ্তম মুদ্রা খুলিলেন, তখন স্বর্গে অর্ধ ঘটিকা পর্যন্ত নিঃশব্দতা হইল। চুপ, সবাই চুপ, অলমোস্ট হাফ অ্যান আওয়ার, 30 মিনিট কেউ কথা বলেনি। বাকি সব কটা মুদ্রা যখন খোলা হচ্ছিল, কেউ এন্ট্রি নিচ্ছিল, যখন কিছু দেখছিলেন, কিছু বুঝছিলেন। বাট এই সময় দেখলো যখন 7th সিল ওপেন হলো, সবাই কোয়েট, সবাই চুপ। পরে আমি সেই সপ্তদূতকে দেখিলাম, যাহারা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকেন, তাহাদেরকে সপ্ততুরী দত্ত হইল। আচ্ছা, 7 নম্বর যে সিলটা ছিল সেটা ওপেন করার সাথে সাথে এন্ট্রি নিল 7টা স্বর্গদূত, আর 7 জনের হাতে তুড়ি দেওয়া আছে। সপ্তদূতকে দেখিলাম, যারা ঈশ্বরের সম্মুখে দাঁড়ায় থাকেন, তাদেরকে সপ্ততুরী দত্ত হইল। তার মানে 7th সিল ইন্ট্রোডিউস করছে 7 ট্রাম্পেটস। ফার্স্ট সিল, সেকেন্ড সিল, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ হয়ে গেছে, কিছু কিছু ঘটলো। 7th সিল এক নতুন চেন অফ ইভেন্টের শুরু করছে, এক নতুন ইভেন্ট চেন শুরু হচ্ছে। এই 7th সিল যেই খুললো, সপ্তম মুদ্রা যেই খুললো, 7টা ট্রাম্পেট হাজির। এবার 7টা ট্রাম্পেট ব্লাস্ট হবে। এইবারে দেখুন কি ঘটতে চলেছে। কারণ আমি আপনাকে বলি, জিস্টে বলি, আমরা এখন পৌঁছে গেছি কোথায় জানেন? ইনটু দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে অন্ধকারময় সময় আমরা এবার প্রবেশ করতে চলেছি। যার কারণ সপ্তম মুদ্রা খোলার আগে এত নিঃশব্দতা ছিল, কারণ এখন শুরু হতে চলেছে দ্য ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট, সবচেয়ে জঘন্য সময়। সবচেয়ে জঘন্য সময় শুরু হতে চলেছে। তার বিবরণ পড়লেই আপনি বুঝতে পারবেন। অল আফটার দ্য র্যাপচার। দেখুন এবার এক একটা তুড়ি, রেভেলেশন, প্রকাশ, 3 পদ। পরে আর এক দূত আসিয়া বেদীর নিকটে দাঁড়াইলেন, তাহার হস্তে স্বর্ণ ধূপধানি ছিল, এবং তাহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহার সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণবেদীর ওপরে সকল পবিত্র লোকের প্রার্থনা যোগ করেন। তাহাতে পবিত্রগণের প্রার্থনার সহিত দূতের হস্ত হইতে ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে উঠিল। পরে ওই দূত ধূপধানি লইয়া বেদীর অগ্নিতে পূর্ণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন। তাহাতে মেঘ গর্জন, রব, বিদ্যুৎ ও ভূমিকম্প হইল। পরে সপ্ত তুরিধারী সেই সপ্তদূত তুরি বাজাইতে প্রস্তুত হইলেন। এবারে 7টা ট্রাম্পেট বাজানোর জন্য দূতেরা রেডি। এবার এক একটা ট্রাম্পেটে দেখুন কি হয়। 7 পদ। প্রথম দূত তুরি বাজাইলেন, দ্য ফার্স্ট ট্রাম্পেট, আর রক্ত মিশ্রিত শিলা ও অগ্নি উপস্থিত হইয়া পৃথিবীতে নিক্ষিপ্ত হইল। রক্তে মেশা শিল আর আগুন পৃথিবীতে পড়তে শুরু করলো। হোয়াট ইজ দিস? তাহাতে পৃথিবীর 1/3 পুড়িয়ে গেল। 1/3 এমন ইভেন্ট যা পৃথিবীর 1/3কে ধ্বংস করে দিল। ও রক্ত সমূহের 1/3 পুড়িয়া গেল, এবং সমুদায় হরিতবর্ণ তৃণ পুড়িয়া গেল। সবুজ ঘাস আর নেই। অল দ্য গ্রিন গ্রাস ইজ গন। পৃথিবীতে এই ইভেন্টটা হওয়ার পর
আর কোনো সবুজ ঘাস থাকবে না। ভেরি সিরিয়াস, খুব সিরিয়াস। ফার্স্ট ট্রাম্পেটে কি এমন হলো যে শিল পড়তে শুরু করলো, আগুন পড়তে শুরু করলো, পৃথিবীকে নিক্ষেপ করলো, আর পৃথিবীর সব পুড়ে গেল। কিছুদিন আগে আপনি নিউজ চ্যানেল অবজার্ভ করলে দেখবেন দুবাইতে অস্বাভাবিক থান্ডারস্টর্ম হয়েছিল। অস্বাভাবিক থান্ডারস্টর্ম, যেখানে বাজ পড়ছে যা এর আগে কখনো হয়নি, আর লোকেরা আতঙ্কিত হয়েছিল। দুবাইয়ের মতো জায়গায় তারা কোনোদিন দেখেনি এরম বাজ পড়া। আর 7 পদে বলছে যে পৃথিবী এখনো কিছু দেখেনি, কারণ এমন শিল আর অগ্নি পড়তে চলেছে। শিল আর অগ্নি একসাথে পড়বে, কি হতে পারে? কখন পড়ে শিল আর অগ্নি একসাথে? কখনো যখন ঝড় বৃষ্টি হয়, কখনো লক্ষ্য করেছেন শিল পড়ে যখন আর বাজ পড়ে যখন? শিল আর বাজ। এবার এটা এমনভাবে ঘটতে চলেছে যে পৃথিবীর 1/3 পুড়ে যাবে। খালি তাই নয়, সব সবুজ ঘাস শেষ হয়ে যাবে। ফার্স্ট ট্রাম্পেট, একটা ট্রাম্পেট সবে, 6টা বাকি আছে। দিস ইজ হ্যাপেনিং, শুরু হয়ে গেছে। 8 পদ, পরে দ্বিতীয় দূত তুরি বাজাইলেন, আর যেন অগ্নিতে প্রজ্বলিত এক মহাপর্বত সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হইল। মনে রাখবেন, তিনি দর্শন দেখছেন, সাইন, আর হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন যেন আগুনে মেশানো এক পর্বত, একটা পর্বত যেখানে আগুন জ্বলছে, সেটা নিয়ে সমুদ্রের উপর ফেলে দেওয়া হলো। তাহাতে সমুদ্রের 1/3 রক্ত হইয়া গেল, ও সমুদ্রের মধ্যস্থ 1/3 জীবন বিশিষ্ট সৃষ্ট জন্তু মরিয়া গেল, এবং জাহাজ সমুদয়ের 1/3 নষ্ট হইল। দ্বিতীয় যেই তুরি বাজল, সমুদ্রে 1/3 রক্ত হয়ে গেল। 1/3 ওশেন রক্ত হয়ে গেল। মনে করি দেয় সেই প্লেগ যা মিশরের ওপরে এসেছিল, সিমিলার, জল রক্ত হয়ে গেছিল। আর সেম জিনিস সেকেন্ড ট্রাম্পেটে, 1/3 সমুদ্র গন, 1/3 জীবন বিশিষ্ট সৃষ্ট জন্তু মরিয়া গেল, জাহাজ সমুদয় 1/3 নষ্ট হইল। পরে এবার থার্ড ট্রাম্পেট, 10 পদ, পরে তৃতীয় দূত তুরি বাজাইলেন, আর প্রদীপের ন্যায় প্রজ্বলিত এক বৃহৎ তারা আকাশ হইতে পড়িয়া গেল। নদ নদীর 1/3 জলের উনি সকলের ওপরে পড়িল। এবারে যেই তৃতীয় তুরি বাজলো, এক প্রদীপের ন্যায় প্রজ্বলিত এক বৃহৎ তারা, একটা তারা আকাশ থেকে পড়লো, আর নদ নদীর 1/3 জলের উনির ওপর পড়লো। তারপর দেখুন কি হয়, সেই তারার নাম নাগদানা, ওয়ার্মউড ইংলিশে। তাহাতে 1/3 জল নাগদানা হইয়া উঠিল, এবং জল তিক্ত হইয়া প্রযুক্ত অনেক লোক মরিয়া গেল। মানে জল পলিউটেড হয়ে গেল, লোকেরা জল পান করতে পারলো না, তারা তিক্ত জল, এই জন্য অনেক লোকেরা মারা গেল। এই সকল কিছু ঘটছে র্যাপচারের পর, মনে রাখবেন। 7th সিল, তারপরে যে ট্রাম্পেটগুলো ব্লো হচ্ছে একের পর এক, 12 পদ। পরে এবার 4th ট্রাম্পেট, চতুর্থ দূত তুরি বাজাইলেন, আর সূর্যের 1/3 ও চন্দ্রের 1/3 ও তারাগণের 1/3 আহত হইল। তাহাতে প্রত্যেকের 1/3 অন্ধকারময় হয়, এবং দিবসের 1/3 আলোক রহিত হয়, আর রাত্রিও তদ্রূপ হয়। অদ্ভুত ঘটনা, যে সূর্যের 1/3, চন্দ্রের 1/3, তারাগণের 1/3 আহত হলো, আর প্রত্যেকের 1/3 অন্ধকারময় হয়ে গেল। সূর্য, চাঁদ আর তারার 1/3 অন্ধকার। তারপর পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর আকাশের মধ্যপথে উড়িয়া যাইতেছে এমন এক ঈগল পক্ষীর বাণী শুনিলাম। এবারে সে তাকাচ্ছে, এই সব কিছু ঘটছে, সে দেখছে, হঠাৎ দেখছে একজন উড়ে গেল, আর সে উচ্চরবে বলিল, অবশিষ্ট যে 3 তুরি বাজাইবেন, তাহাদের তুরির ধ্বনি হেতু পৃথিবীর নিবাসীদের সন্তাপ 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 হইবে। মানে
ও ইংলিশে যেটা রয়েছে, মানে ধিক ধিক ধিক, মানে 4টে তুড়ি অলরেডি বাজানো হয়ে গেছে, আরো 3টে বাকি রয়েছে। 3টে বাজানোর আগে সে দেখছে কেউ একজন উড়ে গেল, আর সে বলতে বলতে গেল ধিক ধিক ধিক, সন্তাপ সন্তাপ সন্তাপ, মানে হায় 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 এক ধরনের, বোঝানোর জন্য কি আসতে চলেছে। হ্যাঁ, আপনি ভাবছেন এইগুলো তো অলরেডি এত খারাপ, এর চেয়েও খারাপ কিছু হতে পারে। দেখুন লাস্ট 3টেতে কি হয়, তারপরে প্রকাশিত 9 ফার্স্ট 1 পদ থেকে। এবার 5th, 3টে বাকি আছে মনে রাখবেন। পরে 5ম দূত তুরি বাজাইলেন, আর আমি স্বর্গ হইতে পৃথিবীতে পতিত একটি তারা দেখিলাম। এবার খুব ইন্টারেস্টিং এই ব্যাপারগুলো, আমি চাই আপনি মন দিয়ে এই ব্যাপারগুলো দেখুন। 5ম দূত তুরি বাজাইলেন, আর আমি স্বর্গ হইতে পৃথিবীতে পতিত একটি তারা দেখিলাম। তাহাকে অগাধ লোকের কূপের চাবি দত্ত হইল। তাহাতে সে অগাধ লোকের কূপ খুলিল, আর ওই কূপ হইতে বৃহৎ ভাটির ধূমের ন্যায় ধূম উঠিল। কূপ হইতে উত্থিত সেই ধূমে সূর্য আকাশ অন্ধকারাবৃত হইল। পরে ওই ধূম হইতে পঙ্গপাল বাহির হইয়া পৃথিবীতে আসিল, আর তাহাদিগকে পৃথিবীস্থ বৃশ্চিকের ক্ষমতার ন্যায় ক্ষমতা দত্ত হইল। বৃশ্চিক মানে হচ্ছে বিছে। তো তিনি দেখছেন অগাধ লোকের কূপ। অগাধ লোক কি আপনাকে বলি, বটমলেস পিট। অগাধ লোক কূপ হচ্ছে, কূপ মানে হচ্ছে একটা গর্ত, এমন গর্ত যার নিচ নেই, মানে যদি কাউকে ফেলে দেওয়া হয় সে পড়তেই থাকবে পড়তেই থাকবে পড়তেই থাকবে। অগাধ লোক বলে সেটাকে। অনেকে আচ্ছা না, যাই হোক, অগাধ লোক মানে হচ্ছে একটা গর্ত, অগাধ লোক কূপ হচ্ছে বটমলেস পিট, যেখানে কাউকে ফেলে দেওয়া হলে সে পড়তে থাকবে, যার নিচ নেই, বা সে পড়তে থাকবে। আর একটা দূত যার চাবি দেওয়া হয়েছিল সে এসে ওটাকে খুললো। এই সময় 5ম দূত যখন তুড়ি বাজালো, অগাধ লোকের কূপ যেটা বন্ধ ছিল সেটাকে খোলা গেল, আর সে দেখলো সেখান থেকে ধোঁয়া বেরিয়ে এমনভাবে বেরোলো, ধোঁয়া যা পৃথিবী। তাহাতে সে অগাধ লোকের কূপ খুলিল, আর কূপ হইতে বৃহৎ ভাটির ধূমের ন্যায় ধূম উঠিল। কূপ হইতে উত্থিত সেই ধূমে সূর্য আকাশ অন্ধকারাবৃত হলো। তো আকাশ আর সূর্য দেখতে পাচ্ছে সেই কূপ থেকে বেরোনো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। আর তারপরে ওই ধূম হইতে পঙ্গপাল বাহির হইয়া পৃথিবীতে আসিল। তারপর দেখছি ওই ধোঁয়া থেকে পঙ্গপাল পৃথিবীতে অ্যাটাক করছে, আর তাদেরকে স্করপিয়ন বিছের মতো ক্ষমতা দেওয়া হয়েছে। 4 পদ। আর তাহাদিগকে বলা হইল, পৃথিবীস্থ তৃণের ও হরিতবর্ণ শাকের কি কোনো বৃক্ষের হানি করিও না, কেবল সেই মনুষ্যদেরই হানি করো যাহাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই। যাদের ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই, ঈশ্বরের ছাপ যাদের নাই, তাদেরকে গিয়ে আঘাত করো। উহাদিগকে বধ করিবার অনুমতি নয়। বধ করিবার মানে মেরে ফেলবার অনুমতি নয়, কেবল 5 মাস পর্যন্ত যাতনা দিবার অনুমতি তাহাদিগকে দত্ত হইল। তাহাদের আঘাতে বৃশ্চিকাহত মনুষ্যের যাতনা তুল্য যাতনা হইবে। একটা মানুষকে বিছে কামড়ালে যে ব্যথা হয়, এই পঙ্গপালদের অ্যাটাকও সেই রকম ব্যথা মানুষকে দেবে। কিন্তু নোটিস করুন, সেই পঙ্গপালদের লোকদের মারার ক্ষমতা দেওয়া হয়নি, হানি করার ক্ষমতা দেওয়া হয়নি, বধ করার ক্ষমতা দেওয়া হয়নি, তাদের আঘাত করতে দেওয়া হয়েছে। আর কতদিন তারা আঘাত করবে? 5 মাস, লম্বা সময়। যদি আপনি বুঝতে না পারেন, আপনাকে বুঝতে চাই, একটা প্লেগের বিষয়ে আলোচনা করছেন, কোন প্লেগ যা 5 মাস ধরে চলবে, যা মানুষকে নাজেহাল করে দেবে, মানুষ মরবে না, যাতনা পাইবে। আর দেখুন তারপরে এই সময় কি ঘটবে। 5 পদ। উহাদিগকে বধ করিবার অনুমতি নয়, কেবল 5 মাস পর্যন্ত যাতনা দিবার অনুমতি তাহাদিগকে দত্ত হইল। তাহাদের আঘাতে বৃশ্চিকাহত মনুষ্যের যাতনা তুল্য যাতনা হয়। তৎকালে মনুষ্যেরা মৃত্যুর অন্বেষণ করিবে, কিন্তু কোনো মতে তাহার উদ্দেশ্য পাইবে না। তাহারা মরিবার আকাঙ্ক্ষা করিবে, কিন্তু মৃত্যু তাহাদের হইতে পলায়ন করিবে। আপনার মনে আছে যখন আমরা সিল খুলছিলাম, ওই মুদ্রাগুলো খুলছিলাম, একটা মুদ্রা ছিল ডেথ, মৃত্যু, আর তার পিছনে ছিল হেল,
আর তারা অনেক মানুষকে মেরেছে, তো মৃত্যু তখন কাজ করছিল। বাট এখন আমরা এমন সময় এসেছি যেটা যাতনার সময়, আর এমন যাতনা লোকেরা মরতে পারবে না। ট্রাম্পেটের সময় মরবে না, যাতনা পেতে থাকবে। আর এখানে বলা হচ্ছে লোকেরা মৃত্যু খুঁজবে, তারা ওই যাতনা না সহ্য করে মৃত্যু খুঁজবে। কিন্তু কি এমন হবে, তারা মরতে চাইলেও তারা মরতে পারবে না। কি করে হয় যে কেউ মরতে চাইলে মরতে পারছে না, মানে সুইসাইড করতে পারবে না? কি করে হয়? খুব সিম্পল। তার মানে বাইবেল আপনাকে বোঝাচ্ছে মানুষ মানুষের প্রত্যেকটা অ্যাকশন উইল বি কন্ট্রোলড, যার কারণ সে মরতে চাইলেও মরতে পারবে না। এখানে লেখা আছে সে মৃত্যু খুঁজবে কিন্তু উদ্দেশ্য পাইবে না, মানে সে সুইসাইড করতে চাইলেও পারবে না। কেউ কেউ চাইবে এই ব্যথা থেকে করে মুক্ত হয়, সে পারবে না। কেন? ম্যান ইজ ইন টোটাল কন্ট্রোল এই সময়। তারপর দেখুন ওই পঙ্গপালের এখনো বিবরণ চলছে, 7 পদ। ওই পঙ্গপালের আকৃতি যুদ্ধার্থে সজ্জীভূত অশ্বগণের ন্যায়, ও তাহাদের মস্তকে যেন সুবর্ণের তুল্য মুকুট ছিল, এবং তাহাদের মুখ মনুষ্যের মুখের ন্যায়, আর তাহাদের কেশ স্ত্রীলোকের কেশের ন্যায়, ও তাহাদের দন্ত সিংহ দন্তের ন্যায়। মনে রাখবেন এগুলো অল সাইন্স। আর তাহাদের বুক পাটা লৌহ বুক পাটার ন্যায়, ও তাহাদের পক্ষের শব্দ রথের, যুদ্ধ ধাবমান বহু অশ্বের শব্দ তুল্য। আর বৃশ্চিকের ন্যায় তাহাদের লেজ ও হুল আছে, এবং 5 মাস মনুষ্যদের হানি করিতে তাহাদের ক্ষমতা ওই লেজে রইয়াছে। ওই পঙ্গপালের রাজা অগাধ লোকের দূত। ওই পঙ্গপালের রাজা, ওদের একটা রাজা আছে আবার, সে হচ্ছে অগাধ লোকের দূত। মনে হচ্ছে অগাধ লোক থেকে ওরা বেরিয়েছিল, ওদের আবার লিডার আছে। সে লিডারকে, তাহার নাম ইব্রিয় ভাষায় আবাডন, আবদ্দন, বা গ্রিক ভাষায় অ্যাপোলিয়ন, অ্যাপোলো যাকে বলে, অ্যাপোলিয়ন, বিনাশক। সে কোথায় আছে? বটমলেস পিট। তাকে খোলা হবে, তারই সৈন্য হলো ওই পঙ্গপালগুলো, আর তারা অ্যাটাক করবে পৃথিবীতে। আর তাদের লিডার হচ্ছে অ্যাপোলিয়ন। অ্যাপোলিয়নের ব্যাপারে বাইবেল আমাদের কিছু বলে, আবাডন, বাট আমরা পরের কোনো স্টাডিতে এই বিষয়গুলো আরো গভীরে দেখব। বাট আজকে না, আজকে আমরা অন্য একটা জায়গায় দেখাতে চাইছি, তাই জন্য এটা স্কিপ করছি। 12 পদ। প্রথম সন্তাপ গত হইল, দেখো ইহার পরে আরো 2টো সন্তাপ আছে। 3টে বাকি ছিল মনে আছে, সেই 3টের মধ্যে একটা গেল, আরো 2টো আছে। পরে ষষ্ঠ দূত তুরি বাজাইলেন, আর আমি ঈশ্বরের সম্মুখস্থ স্বর্ণবেদীর 4 শৃঙ্গ এক বাণী শুনিতে পাইলাম। ইহা সেই ষষ্ঠ তুরিধারী দূতকে কইল, ইউফ্রেটিস মহানদীর সমীপে যে 4 দূত বদ্ধ আছে তাহাদিগকে মুক্ত করো। আপনি জানেন ইউফ্রেটিস রিভারে, ইউফ্রেটিস নদীতে 4টে দূত বাঁধা আছে। 4টে দূত, এরা কোন দূত? দ্য ফলেন এঞ্জেলস, পতিত দূত। আর 4টে বন্দি করা আছে ইউফ্রেটিসে। ইনফ্যাক্ট এখনো যখন আমরা কথা বলছি, কত বছর ধরে তারা ওখানে বন্দি আছে। আর এই সময় তাদের রিলিজ করা হবে পৃথিবীর উপর। তারা প্রিজনে আছে ইউফ্রেটিসে, তারা বন্ধ। ডেঞ্জারাস স্বর্গদূত, ডেঞ্জারাস ক্রিচার্স, স্পিরিচুয়াল ক্রিচার্স। দেখুন তাদের খুললে কি হবে। তাদের খোলা হলো, তাদিগকে মুক্ত করো। এবার 15 পদ, তারা মুক্ত হলে কি হবে? তখন মনুষ্য জাতির 1/3 বধ করিবার জন্য যে 4 দূতকে সেই দণ্ড ও দিন ও মাস ও বৎসরের জন্য প্রস্তুত করা হইয়াছিল, তারা মুক্ত হইল। ওই অশ্বরোহী সৈন্যের সংখ্যা 200,000 লোক। আমি তাহাদের সেই সংখ্যা শুনিলাম। কত লোক? কত পড়লাম? 200,000। ওকে। বিসিবি আমরা দেখাতে পারি, ছোট্ট মিস্টেক আছে যা উইলিয়াম ক্যারি ওভারলুক করেছেন, আর ইম্পর্টেন্ট এটা। বিসিবিতে স্কিপ করলে বললো 16 পদ। আমি পড়ছি বিসিবি থেকে, শুনুন। আর অশ্বারোহী ওই সৈন্যের সংখ্যা ছিল 20 কোটি।
আমি তাদের সংখ্যা শুনলাম। 20 কোটি মনে রাখবেন। আচ্ছা, ফেরত যাই, যেটা আমরা পড়লাম। ইনফ্যাক্ট যে কোনো ইংলিশ ভার্সন আপনি খুলতে পারেন, কিং জেমস আপনি দেখতে পারেন, আপনি দেখবেন ও না না ঠিকই আছে, আই এম সরি, 2 সহস্র লক্ষ, আমি 2 সহস্র লোক পড়ছিলাম, আই এম সরি, 2 সহস্র লক্ষ, সেম 20 কোটি, রাইট রাইট, না উইলিয়াম ক্যারি একদম ঠিক বলেছে, 2 সহস্র লক্ষ মানে কত হচ্ছে? 20 কোটি, রাইট। কিং জেমসে যেমন রয়েছে কি 200,000 তাই আছে, তাই তো, 200,000 মানে 200 মিলিয়ন, 200 মিলিয়ন। আমি চাই ভালো করে পিকচারটা বুঝেন। আচ্ছা, আগে এটা কমপ্লিট করি। 17 পদ। আর দর্শনে আমি সেই অশ্বগণ ও তদারোহী ব্যক্তিদিগকে এই রূপ দেখিতে পাইলাম, তাহাদের বুক পাটা অগ্নিময় ও নীলবর্ণ ও গন্ধকময়, এবং অশ্বগণের মস্তক সিংহ মস্তকের ন্যায়, ও তাহাদের মুখ হইতে অগ্নি ধূম ও গন্ধক বাহির হইতেছে। ওকে, আচ্ছা, তাহলে কি হলো? এই যে তুড়িটা বাজলো, ইউফ্রেটিস থেকে যে 4টে দূত আছে তাদের রিলিজ করা হলো। তাদের রিলিজ করা মাত্র আমরা দেখলাম 20 কোটি সৈন্য এন্ট্রি নিচ্ছে। 20 কোটি সৈন্য তারা কাজ করছে। আর ওদের কাজ হচ্ছে, আপনি দেখলেন যখন এই ইউফ্রেটিস থেকে 4 জনকে রিলিজ করা হলো 15 পদে, মনুষ্য জাতির 1/3 তারা বধ করিল। বধ করিবার জন্য যে 4 দূতকে সেই দণ্ড, দিন ও মাস ও বৎসরের জন্য প্রস্তুত করা হয়েছিল, তারা মুক্ত হইল। ইন্টারেস্টিং। আর দর্শনে আমি সেই অশ্বগণ ও তদারোহী ব্যক্তিকে এইরূপ দেখিতে পাইলাম, তাহাদের বুক পাটা অগ্নিময় ও নীলবর্ণ ও গন্ধকময়, এবং অশ্বগণের মস্তক সিংহ মস্তকের ন্যায়, ও তাহাদের মুখ হইতে অগ্নি ধূম ও গন্ধক বাহির হইতেছে। এই 3 আঘাত, 18 পদ, ওই 3 আঘাত দ্বারা তাহাদের মুখ হইতে নির্গত অগ্নি ধূম ও গন্ধক দ্বারা 1/3 মনুষ্য হত হইল। আচ্ছা, কাদের নির্গত অগ্নি ধূম ও গন্ধক দ্বারা? ওই 20 কোটি সৈন্য, তাদের মুখ থেকে বেরোনো, মানে ওই 4টে যে দূত বেরোবে, তারা অ্যাকচুয়ালি ওই 20 কোটিকে নিয়ন্ত্রণ করবে। যে 20 কোটি সৈন্য 1/3 পৃথিবীর লোক শেষ করে দেবে, বধ করবে। আর কিসের দ্বারা? আগুন, ধূপ, গন্ধক। আগুন, ধূপ, গন্ধক। কেননা সেই অশ্বদের শক্তি তাহাদের মুখে ও তাহাদের লেজে, কারণ তাহাদের লেজ সর্পের তুল্য এবং মস্তক বিশিষ্ট, তদ্বারাই তাহারা হানি করে। তারা মস্তক দিয়ে হানি করে, আর তাদের লেজ হচ্ছে সাপের মতো। এই সকল আঘাতে যারা হত হইল না, সেই অবশিষ্ট মনুষ্যেরা আপন আপন হস্তকর্ম হইতে মন ফিরাইল না, অর্থাৎ ভূতগণের ভজনা হইতে, এবং যে প্রতিভাগণ দেখিতে বা শুনিতে বা চলিতে পারে না, সেই সকল স্বর্ণ, রৌপ্য, পিত্তল, প্রস্তর ও কাষ্ঠময় প্রতিমাগণের ভজনা হইতে নিবৃত হইল না। আর তাহারা আপন আপন নরহত্যা, আপন আপন কুহক, আপন আপন ব্যভিচার ও আপন আপন চৌর্য বৃত্তির হইতেও মন ফিরাইল না। তো এত যখন ঘটনা ঘটছে, তা সত্ত্বেও যারা পৃথিবীর মানুষ, তারা মন ফেরালো না, তারা মন ফেরালো না। তারা এই সময়েও ঈশ্বরের কাছে নত হলো না, বা তারা ডিসাইড করলো না যে অনেক হয়েছে বা ঈশ্বরকে ডাকি, না, হলো না, তারা মন ফিরালো না। মনে রাখবেন, আমরা এখানটা থেকে যাব আরেকটা জায়গায় দেখতে। প্রকাশিত 16 অধ্যায়, মনে রাখবেন, প্রকাশিত বাক্য পরপর ক্রোনোলজিক্যালি লেখা হয়নি, মানে 8-এর পরে 9, 9-এর পরে 10 ঘটবে, 10-এর পরে 11 ঘটবে, না, এইভাবে লেখা হয়নি। 16 অধ্যায় 10 পদ। দশ পদে গেছো? আচ্ছা। পরে পঞ্চম দূত সেই পশুর সিংহাসনের ওপরে আপন বাটি ঢালিলেন,
তাহাতে তাহার রাজ্য অন্ধকারময় হইল। আমরা একটা পশুর ইন্ট্রোডাকশন এখানে পাই, ঠিক আছে। পশুর সিংহাসনের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে তাহার রাজ্য অন্ধকারময় হইল, এবং লোকেরা বেদনা প্রযুক্ত আপন আপন জিহ্বা চর্বণ করিতে লাগিল, এবং আপনাদের বেদনা ও ক্ষত প্রযুক্ত স্বর্গের ঈশ্বরের নিন্দা করিল, আপন আপন ক্রিয়া হইতে মন ফিরাইল না। কানেক্ট করুন একটু আগে যেটা পড়লাম সেটা থেকে, কারণ একই সময়ের ঘটনার বিবরণ দেওয়া হচ্ছে এখানে 16:10-এ। মন ফেরালো না, ওখানে একই জিনিস কানেক্ট করছেন এখানে, যে ওরা মন ফিরাইল না। পরে ষষ্ঠ দূত ইউফ্রেটিস মহানদীতে আপন বাটি ঢালিলেন, মনে আছে একটু আগে পড়লাম ইউফ্রেটিস নিয়ে। তাহাতে নদীর জল শুষ্ক হইয়া গেল, যেন সূর্যোদয় স্থান হইতে আগমনকারী রাজাদের জন্য পথ প্রস্তুত করা যাইতে পারে। ওকে, ইন্টারেস্টিং। আপনি বুঝতে পারলেন কিছু বাইবেল কি দিল এখানে? একটু আগে আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল স্বর্গীয় এক বিবরণ। এইখানে এবার আমাদের তিনি বোঝাচ্ছেন তার পার্থিব তাৎপর্য। ভালো করে বুঝুন। আমরা ওখানে দেখলাম ইউফ্রেটিসে থেকে কাউকে মুক্ত করা হলো, আর 20 কোটি সৈন্য কোত্থেকে বেরিয়ে এলো, আর তারা গিয়ে 1/3 লোক ধ্বংস করলো। এইখানে বোঝাচ্ছে যে ষষ্ঠ দূত ইউফ্রেটিস মহানদীতে আপন বাটি ঢালিলেন, তাতে নদীর জল শুকিয়ে গেল। তো ইউফ্রেটিস নদী শুকিয়ে গেল, আর শুকিয়ে যাওয়াতে একটা পথ তৈরি হলো কাদের জন্য? সূর্যোদয় স্থান হইতে আগমনকারী রাজাদের জন্য পথ প্রস্তুত করা যাইতে পারে। সূর্যোদয় স্থান, সূর্যোদয় স্থান মানে কি? সূর্য কোত্থেকে ওঠে? ইস্ট, পূর্ব, মানে পূর্ব দিকের রাস্তা তৈরি হলো। পূর্ব দিক কার থেকে? ইসরায়েল, অফকোর্স। ইস্টার্ন ওয়ে, ইস্টার্ন কান্ট্রি, ইস্টার্ন দেশের রাজার জন্য পথ প্রস্তুত হলো। ইউফ্রেটিস শুকিয়ে গেল। এই ইস্টার্ন কান্ট্রিটা কি? লেটস সি। ইস্টার্ন কান্ট্রিটা কে? যেসায়ও 49, Isaiah 49, যেসায় 49:12 পদ। আচ্ছা, যেসায় 49 কত পদ বললাম? 12। রাইট, 12 পদ আমরা দেখব। আমি আইআরভি থেকে বলছি, পড়ছি, হয়তো স্ক্রিনে থাকবে না, বাট আপনি স্ক্রিনেও দেখতে পারেন। সরি, বিসিবি থেকে, বাংলা সমকালীন সংস্করণ, 12 পদ। দেখো, তারা আসবে বহুদূর থেকে, কেউ উত্তর দিক থেকে, কেউ পশ্চিম দিক থেকে, আবার কেউ আসবে সিনিম দেশ থেকে। পশ্চিম দিক থেকে, আর কেউ আসবে সিনিম মানে অপোজিট অফ পশ্চিম, মানে পূর্ব দিক থেকে। আর পূর্ব দিকের জায়গার নাম বলছে সিনিম। সিনিম কি? সিনিম হচ্ছে চায়না। হিস্টোরিক্যালি তাই। আর ইনফ্যাক্ট আপনি যদি অ্যাম্পলিফাইড ক্লাসিক খোলেন, ওখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন ওখানে চায়না ব্র্যাকেটে দেওয়া আছে, কারণ সিনিম যে জায়গার কথাটা বলছে ইটস চায়না। আর চায়নাকে বাই বিবলিক্যাল টার্মে বলা হলো দ্য ইস্ট। ইস্ট, চায়নার জন্য পথ খোলা হবে। দ্য প্লেস উইল বি ওপেনড ফর চায়না। এবারে আপনাকে একটা জিনিস আমি দেখাবো।
আর্টিকেল যেখানে, জাস্ট আ সেকেন্ড, আমি আপনাকে এক্স্যাক্ট নামটা বলতে চাই। তখনকার চাইনিজ মিলিটারির যে হেড, চিফ অফ দ্য জেনারেল স্টাফ লিও রুইকিং, তার একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে 1965-এর টাইমস ম্যাগাজিন থেকে নেওয়া একটা আর্টিকেল। আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আছে রাইট? আর যদি চান আমি আপনাকে লিঙ্কও দিয়ে দেবো, বা আপনি নিজে রিসার্চ করতে পারেন। May 21, 1965-এর আর্টিকেল, টাইমস ম্যাগাজিন থেকে, May 21, 1965-এর একটা আর্টিকেল। আর একটা প্যারাগ্রাফ আমি পড়তে চাই। মনে রাখবেন একটা স্টেটমেন্ট এখানে পড়বো, যা তখনকার চাইনিজ মিলিটারি হেড সে লিক আউট করেছিল। লিক আউট কারণ খুব সেন্সিটিভ ইনফরমেশন, আর সে এটা বলেছিল, তাই জন্য দেখুন আমি পড়ছি। Even before the explosion, Peking had continued its increasingly aggressive stance over the imperialist threat in Vietnam. In a red flag editorial that scored the US and Russia with equal ferocity, Army Chief of Staff Lo Ji-king described Lyndon Johnson as more insidious and deadly than Hitler, and stormed with his other foot at the Soviets for their reluctance to engage in full involvement in Southeast Asia. Whoever wants to satisfy his greed at the expense of others, wrote Low, is lifting a rock that will inevitably fall on his own toes. No real risks. To back up Low's bluster, Red China passed the word that its 200 million man and woman militia had gone into serious training. আপনি দেখলেন? লো জিকিং সে এই টাইমস ম্যাগাজিনে কোট করে বলেছিল, মানে একটা বোল্ড স্টেটমেন্ট সে দিয়েছিল, মানে সে বলতে চাইছিল চায়না সব থ্রেটের জন্য রাজি আছে। আর সে একটা স্টেটমেন্ট বলছে যে তার 200 মিলিয়ন মিলিটারি সিরিয়াস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে, আর তারা রেডি আছে। 200 মিলিয়ন, 20 কোটি, 20 crores। এবার আপনাকে মনে রাখতে হবে, এবার 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 কেউ কেউ বলবেন এটা অনেক পুরনো একটা রিপোর্ট, তা ঠিক, বাট আপনাকে বুঝতে হবে একটা স্ট্র্যাটেজি এটা, কারণ এই ইনফরমেশনগুলো তারপরে আর কেউ আপনাকে দেয়নি, আর যে দিচ্ছে সে কিন্তু কোনো সাধারণ মেম্বার না, হচ্ছে চিফ of the General Staff of the People's Liberation Army, যে হচ্ছে ফ্র্যাঙ্কলি হেড অফ দ্য আর্মি সেই সময়। আর সে কিছু সেন্সিটিভ ইনফরমেশন দিচ্ছে, তার মানে হয়তো পুরো ওয়ার্ল্ড জানে না, বাট তারা অলরেডি তাদের একটা সংখ্যা আছে যেটা তারা মেনটেন করে, ট্রেন্ড পিপল। আর তা হচ্ছে আর্টিকেলে দেখুন 20 crores। কি করে জন 2000 বছর আগে তিনি কিছু ঘটনা আমাদের লিখেছিলেন, কি করে জন এই ফিগারটা তিনি দিয়েছিলেন 2000 বছর আগে। দ্যাটস দ্য পাওয়ার অফ দ্য বুক অফ রেভেলেশন। এই হলো প্রকাশিত বাক্যের ক্ষমতা, কারণ ওইখানে এমন অনেক জিনিস আপনি পড়বেন যা এখনকার নিউজ পেপার ম্যাগাজিন থেকে এখন আপনি পড়তে পারবেন, যা 2000 বছর আগে এই বইটায় অলরেডি লেখা আছে। গ্লোরি টু গড। তো আপনি আশা করি বুঝতে পারছেন যে যে বইটা থেকে আমি পড়ছি কোয়াইট সিরিয়াস, কারণ কিছু সংখ্যা টু দ্য পয়েন্ট আপনাকে দেখালাম, যেমন 20 কোটি কী করে হতে পারে, একটা বেশি না একটা কম না। আর যখন বলছে আমি এটা শুনলাম, কি আমায় বললো 20 crores। আর ইস্টার্ন কান্ট্রির যে রাজা তারই হবে সেই আর্মি। ইটস টু মাচ অফ আ কোইন্সিডেন্স যে চাইনিজ আর্মি মিলিটারি হেড বলছে যে আমাদের 200 মিলিয়ন সোলজার রেডি আছে, তারা সিরিয়াস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে, তারা রিজার্ভে আছে, তারা রেডি। এনিওয়ে, তার মানে এই যে ইউফ্রেটিসে
যে নদীটা শুকিয়ে যাবে, আর যে পথটা প্রস্তুত হবে সেই পথটা প্রস্তুত হবে ফর চায়না, আর চায়না করবে অ্যাটাক। আর সেইটাই যেখানে 1/3 লোক আপনি দেখলেন বধ করবে, এই যুদ্ধটা হচ্ছে দ্য আর্মাগেডন যাকে বলে। আর্মাগেডন নিয়ে আজকে না, আমরা আরেকদিন এই বিষয়টা, কারণ এটা একটা বড় টপিক আর্মাগেডন, আর আমরা অলরেডি টাইম ক্রস করে গেছি, বা তাও কয়েকটা জিনিস আমরা দেখাতে চাই। এনিওয়ে আমরা ফেরত যাই যেখানে ছিলাম। আমরা কোথায় ছিলাম? প্রকাশিত 16 অধ্যায় 12 পদ, কি 12 পদ। পরে ষষ্ঠ দূত ইউফ্রেটিস মহানদীতে আপন বাটি ঢালিলেন, তাহাতে নদীর জল শুষ্ক হইয়া গেল, যেন সূর্যোদয় স্থান হইতে আগমনকারী রাজাদের জন্য পথ প্রস্তুত করা যাইতে পারে। পরে আমি দেখিলাম সেই নাগের মুখ ও পশুর মুখ ও ভাক্ত ভাওবাদীর মুখ হইতে ভেকের ন্যায় 3টি অসুচি আত্মা বাহির হইল। তাহারা ভূতের আত্মা, নানা চিহ্ন কার্য করে। তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিওকে একত্র করে। আর্মাগেডনের জন্য তারা রেডি হচ্ছে। ওকে, আমরা প্রকাশিত 16তেও এসেছিলাম আরেকটা জায়গা থেকে, তাই না? প্রকাশিত 9 থেকে। আর কোন পদে আমরা স্টপ করেছিলাম? হ্যাঁ, 19। প্রকাশিত 9:19। কেননা সেই অশ্বদের শক্তি তাহাদের মুখেও তাহাদের লেজে, কারণ তাহাদের লেজ সর্পের তুল্য এবং মস্তক বিশিষ্ট, তদ্বারাই তাহারা হানি করে। এই সকল আঘাতে যাহারা হত হইল না, আচ্ছা আমরা দেখলাম এগুলো। আর তাহারা আপন আপন নরহত্যা থেকে ফিরল না, রাইট? আমরা এই সবগুলো দেখলাম। ওকে, আমি ভাবছি আপনাকে কোন জায়গাটা আজকে দেখাবো। আচ্ছা, আমরা এবারে ওই পশুটার বিবরণ দেখি, কারণ একটা পশুর আমরা উল্লেখ পেলাম। এই প্রকাশিত বাক্যে 2টি পশুর উল্লেখ করা হয়েছে। এইটা করে আমরা আজকে ক্লোজ করবো এখানে, আর পরের সপ্তাহে আমরা আরও ডিটেল কিছু জিনিস দেখব, কারণ প্রকাশিত বাক্য এটা অত্যন্ত বড় স্টাডি। তো প্রথম একটা পশু আপনাকে দেখাই, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 1 পদ। কিছু ডিটেল এখানে ভালো করে দেখবেন। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 1 পদ। একটা ছোট্ট জিনিস আপনি বুঝতে পারবেন এখান থেকে, তফাৎ এই দুটো পশুর ব্যাপারে। প্রকাশিত 13:1। আর আমি দেখিলাম সমুদ্রের মধ্যে হইতে এক পশু উঠিতেছে। তো একটা পশুকে আমরা দেখছি, সে কোথা থেকে আসছে? সমুদ্রের মধ্যে থেকে। যখনই আপনি দেখবেন সমুদ্রের মধ্যে থেকে, প্রফেটিক ল্যাঙ্গুয়েজে তার মানে বোঝায় এটা হচ্ছে একজন ব্যক্তি, এটা কোনো, ইটস নট আ স্পিরিট, একজন ব্যক্তি, কারণ সে সমুদ্রের মধ্যে, মানে ফ্রম অ্যামং দ্য পিপল, লোকেদের মধ্যে থেকে আসছে। তার 10টি শৃঙ্গ, 10টা শিং, 7টা মাথা ও 7টা মস্তক, এবং তার শৃঙ্গগুলিতে 10টি কিরীট আর তার 10টা মুকুট, এবং তার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। সেই যে পশুকে আমি দেখিলাম, সেই, আচ্ছা তারপর এটা দরকার নেই, বাট এইটুকু, একটা পশুকে আমরা দেখলাম, একটা বিস্ট, তার 10টা শিং, 7টা মাথা আর 10টা ক্রাউন, 10খানা মুকুট। আর 10খানা মুকুট কোথায়? তার মাথায় নয়, শিংগুলোয়, শিংয়ে 10টা মুকুট। আচ্ছা, নেক্সট আর একটা পশুর উল্লেখ আপনি দেখবেন, এটা হচ্ছে প্রকাশিত বাক্য 11 অধ্যায়, যাও 7 পদ। তাহারা আপনাদের সাক্ষ্য সমাপ্ত করিলে পর
অগাধ লোক হইতে যে পশু উঠবে। এবার আরেকটা পশু আমরা দেখছি, প্রথম পশুটা কোথা থেকে, 13 অধ্যায়টা কোথা থেকে এসেছিল? সমুদ্রের মধ্যে থেকে। এই কোথা থেকে আসছে? অগাধ লোক। অগাধ লোক থেকে একটা পশু উঠিবে, সে তাহাদের সহিত যুদ্ধ করিবে আর তাহাদের জয় করিয়া বধ করিবে। তো সেই সময় এই পশুটা জয় করবে। এই পশুটাকে, এর বিবরণ আবার 12 অধ্যায়, তার পরের অধ্যায়টায় আপনি পাবেন, এই পশুটার ব্যাপারে লেখা রয়েছে। আর স্বর্গ মধ্যে এক মহৎ চিহ্ন দেখা গেল, প্রকাশিত 12:1। একজন স্ত্রীলোক ছিল, সূর্য তাহার পরিচ্ছদ, চন্দ্র তাহার পদতলে এবং তাহার মস্তকের উপরে দ্বাদশ তাহার এক মুকুট। তো আমরা একটা মহিলাকে এখানে দেখতে পাচ্ছি, সেই মহিলাটার ছিল সূর্য পরিচ্ছদ, চন্দ্র তার পায়ে, আর তার মাথায় ছিল দ্বাদশ তারার এক মুকুট, 12খানা তারার মুকুট। এই মহিলাটা গর্ভবতী। সেই গর্ভবতী, মনে রাখবেন, এটা সাইন, দিস আর সাইন, লিটারাল নয়, আসল নয়। এখানে লেখা রয়েছে এক চিহ্ন, দেখলাম চিহ্ন। একটা মহিলাকে দেখতে পাচ্ছে, প্রেগনেন্ট মহিলা, সে গর্ভবতী, আর তার সূর্য হলো পরিচ্ছদ, চাঁদ তার পায়ে, আর তার মাথায় 12খানা তারার মুকুট। একটা মহিলা, সে গর্ভবতী আর ব্যথিত হইয়া চেঁচাইতেছে, সন্তান প্রসবের জন্য ব্যথা খাইতেছে। আর স্বর্গ মধ্য আর এক চিহ্ন দেখা গেল, দেখো, এক প্রকাণ্ড লোহিত বর্ণ নাগ, লাল সাপ, রেড ড্রাগন, তাহার সপ্ত মস্তক ও 10 শৃঙ্গ এবং সপ্ত মস্তকের সপ্ত কিরীট, 7টা মাথা, 10টা শিং, 7টা মুকুট। এবার আপনাকে বলি, এবার আপনাকে প্রশ্ন করি, এই 20টাই পশুটা আর 13 অধ্যায়ের পশু কি এক? কোনটা আলাদা? এর 7টা মাথা, 10টা শিং, ওরও 7টা মাথা, 10টা শিং, কিন্তু একটা জিনিস অবজার্ভ করুন, এর কটা মুকুট? 7টা। আর মনে হচ্ছে 13 অধ্যায়টা কটা মুকুট ছিল? তার 10টা মুকুট, এর 7টা মুকুট। এবার তারপরের আচ্ছা, আর তাহার লেজ আকাশের 1/3 নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত, সেই নাগ তাহার সম্মুখে দাঁড়াইল, যেন সে প্রসব করিবা মাত্র তার সন্তানকে গ্রাস করিতে পারে। যাই হোক, এই পরের অংশটা আমরা পরের স্টাডিতে আমরা দেখব আরো ডিটেলে। বাট আপনাকে এই দুটো পশুর আইডেন্টিটি দিয়ে আজকে আমি ক্লোজ করতে চাই। দুটো, এটা জানা আপনার জন্য ইম্পর্টেন্ট, যে এই পশুটা কে। আচ্ছা, এই যে পশুটার বিবরণ এক্ষুনি আপনি দেখলেন 12 অধ্যায়, এর ব্যাপারে আর একটা ডিটেল আপনি পাবেন 17 অধ্যায়, প্রকাশিত বাক্য 17 অধ্যায় 7 পদে। আর সেই দূত আমাকে কহিলেন, তুমি আশ্চর্য জ্ঞান করিলে কেন? আমি ওই নারীর ও আর বাহনের, অর্থাৎ যার সপ্তমস্তক 10টি শৃঙ্গ, সেই পশুর নিগূঢ়তত্ত্ব তোমাকে জানাই। তুমি যে পশুকে দেখিলে, সে ছিল কিন্তু এখন নাই, সে অগাধ লোক হইতে উঠিবে। দেখেছেন, এটা হচ্ছে অগাধ লোকের পশু, সমুদ্রের পশু নয়, এর অগাধ লোক থেকে আসবে। এইটা হচ্ছে ওই 20টা। আর মনে রাখবেন, সে ছিল, এখন নেই, অগাধ লোক থেকে উঠবে। এককালে ছিল, এখন নেই, উঠবে, ও বিনাশে যাইবে। আর পৃথিবী নিবাসী যত লোকের নাম জগৎপত্তনাবধি জীবন পুস্তকে লিখিত হয় নাই, তারা যখন সেই পশুকে দেখিবে, যে ছিল, এখন নাই, পরে হইবে, তখন আশ্চর্য জ্ঞান করিবে। এই স্থলে জ্ঞানযুক্ত মন দেখা যায়। ওই সপ্ত মস্তক হইল সপ্ত পর্বত। এবার বোঝাচ্ছে, 7টা যে মাথা যে দেখলো এই অগাধ লোকের পশুটা, এই 7টা মাথা কি? 7টা পর্বত। তাহাদের উপরে ওই নারী বসে আছে এবং তাহারা সপ্ত রাজা। আচ্ছা, ইন্টারেস্টিং। এই যে পশুটা যে অগাধ লোক থেকে উঠেছে, 7টা মাথা হলো 7টা পাহাড়, আর এই 7টা পাহাড় কি? অ্যাকচুয়ালি 7খানা রাজা। 5 জন, 10 পদ, তাহাদের 5 জন পতিত হইয়াছে, একজন আছে, আর একজন এই পর্যন্ত আসে নাই, আসিলে তাহাকে অল্পকাল থাকিতে হইবে। কেউ কেউ এই অবধি আপনি ভাবছেন এটা মানে কি? 5 জন পতিত, 7খানা রাজা। ওকে, 7খানা রাজার মধ্যে 5 জন পতিত, একজন আছে, আর একজন এই পর্যন্ত আসে নাই, তাকে অল্পকাল থাকিতে হইবে, এখনো আসেনি।
কিন্তু আপনি নোটিস করলেন এর আগের পদগুলোয় যে সেই পশুটা এখন নাই, পরে হইবে। 5 জন পতিত, একজন আছে আর একজন নাই। কি এটা আপনাকে বলি, এই 7 পর্বত হলো 7টা রাজ্য যার দ্বারা শয়তান পৃথিবীর ওপরে কবজা করেছে। দ্য 7 রুলস। কিভাবে? এরা কারা? যে 5টা পতিত যে বললো, 5টা পতিতকে, 1 ইজিপ্ট মিশর, 2 অ্যাসিরিয়া অসিরীয়, 3 বাবিলন, তারপরে পার্সিয়া পরশ, তারপর গ্রিস। এই হলো 5টা কিংডম। সেই যখন আমরা নেবুখাদনেজার নিয়ে একবার পড়েছিলাম, আপনার মনে থাকবে একই জিনিস আমরা দেখেছিলাম। তো ওই 7টার মধ্যে 5 জন পতিত, আর আপনি দেখলেন একজন আছে। কে আছে? যোহনের সময় যে ছিল রোম রাজত্ব, তা তখন আছে, কারণ যোহন লিখছেন কথাগুলো, তাই সে বলছে একজন আছে, মানে রোম। দ্য 7th সে এখনো আসেনি, সে আসবে। এই 7টা কে? এই 7টাই হচ্ছে দ্য অ্যান্টিক্রাইস্ট, দ্য ম্যান। বাট এইটাকে, এই পশুটা যে অগাধ লোক থেকে উঠছে, প্রথমে আপনাকে বলি 13 অধ্যায় যে পশুটার বিবরণ দেওয়া হলো, সেটা হলো অ্যান্টিক্রাইস্ট, দ্য ম্যান, ব্যক্তি অ্যান্টিক্রাইস্ট, মনে রাখবেন, দ্য ম্যান। আর এটা, দিস ইজ আ স্পিরিট, এটা ম্যান নয়, এটা একটা আত্মা। বাট এক্স্যাক্টলি কোন আত্মা আপনি দেখলে অবাক হয়ে যাবেন, কারণ বাইবেলে সব আছে, আপনাকে দেখাবো এগুলো, আজকে নয়, নেক্সট উইকে। আপনি দেখবেন যে এই পশুটা কে, আর আপনি বুঝতে পারবেন এই পশুটাই ওই ম্যান অ্যান্টিক্রাইস্টকে, ওই পশুটাকে নিয়ন্ত্রণ করবে, চালাবে। তার মানে অ্যান্টিক্রাইস্ট যা যা করবে, কি ধরনের কাজ করবে, যার ব্যাখ্যা দেওয়া আছে, তা আমরা বাইবেল থেকে দেখতে পাবো। কারণ বাইবেলে ওই পশুটা যে অ্যান্টিক্রাইস্টকে নিয়ন্ত্রণ করবে তার ব্যাখ্যা ক্লিয়ারলি দেওয়া আছে, সেটা আমরা দেখব। আর দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কি কি ঘটতে চলেছে পৃথিবীতে। আর আপনি এটা অবাক হয়ে যাবেন এখন কি অনেকে, স্পেশালি যারা গ্লোবালিস্ট, তারা যা যা করতে চায়, আর আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি কোন আত্মা দায়ী এদের পিছনে। আপনার কাছে পৃথিবীটা আর রহস্য থাকবে না। অনেকে মনে করে এটা কেন হয়, এটা কেন করে, আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন বাই উইচ স্পিরিট, কোন আত্মার দ্বারা এগুলো করছে, সব কিছু বাইবেলে আছে, আপনি দেখতে পাবেন। তো আজকে আমি এখানেই ক্লোজ করতে চাই, এখানেই স্টপ করতে চাই। খালি আপনাকে ওই 2টো পশুর কথা মাথায় রাখবেন, কারণ পরবর্তীকালে এই পশুদের ব্যাপারে আমরা অনেক কিছু দেখব, ওই বিস্টগুলোর ব্যাপারে। একজন অগাধ লোক থেকে উঠছে, আ স্পিরিট, আর একজন সমুদ্র থেকে উঠছে, আ ম্যান। এই ব্যক্তিটা অবশ্যই দুজনেই অত্যন্ত ইভল, মন্দ, বাট এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি চালিত হবে এই পশুটার দ্বারা। আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আপনাকে দেখাবো। ইনফ্যাক্ট পরের সপ্তাহে আপনি এটাও বুঝতে পারবেন, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এত ওয়াইড স্প্রেড আর এত প্রচলিত, এত ফেমাস হয়েছে, সিনের মধ্যে এসেছে, এর ভূমিকা কি হবে শেষ সময় আপনাকে দেখাবো। ইনফ্যাক্ট আপনাকে একটা জিনিস আগে থেকে বলে রাখি, অ্যান্টিক্রাইস্ট হবে একটা ট্রান্সহিউম্যান, হি উইল বি আ ট্রান্সহিউম্যান। এবার ট্রান্সহিউম্যান কি, তার বৃত্তান্ত কি, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে 1 সপ্তাহ, কারণ আজকে আমাদের সময় ক্রস করে আমরা বেরিয়ে গেছি। বাট আমি চাই যে স্ক্রিপচার অংশগুলো আমি বললাম পড়ুন, বাড়িতে অনেকবার পড়ুন, যাতে আপনি পুরোপুরিভাবে এই ব্যাপারগুলো বুঝতে পারেন, আর আপনি যাতে সচেতন থাকেন, প্রার্থনায় থাকেন, জেগে থাকেন, আর বুঝতে পারেন র্যাপচারের গুরুত্ব, আর র্যাপচার যে কত বড় আশীর্বাদ আমাদের জন্য। কারণ কি কি ঘটতে চলেছে আপনি দেখলেন, তা চিন্তা ধারণার বাইরে। এনিওয়ে, আমরা ক্লোজ করব, ইটস অলরেডি লেট হয়ে গেছে। আসুন আমরা প্রেয়ার করে ক্লোজ করি। ফাদার, উই থ্যাংক ইউ। পিতা, তোমায় ধন্যবাদ দিই তোমার শিক্ষার জন্য, তোমার বুদ্ধির জন্য, আর তোমার প্রকাশের জন্য যা তুমি আমাদের দিয়েছো। ধন্যবাদ, তুমি আমাদের প্রস্তুত করছো তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য, তাই জন্য তোমায় ধন্যবাদ দিই। আমরা কৃতজ্ঞ তোমার কাছে, তোমার সকল আশীর্বাদ, অনুগ্রহ, দয়ার জন্য।
পবিত্র আত্মার জন্য ধন্যবাদ দিই আর প্রার্থনা করি অনুগ্রহ আর শান্তি প্রত্যেকটা গৃহে যারা দেখছে এই সময় বর্তুক প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। থ্যাংক ইউ আপনাদের আজকে যুক্ত হওয়ার জন্য। সি ইউ নেক্সট উইক। গুড নাইট। থ্যাংক ইউ।